नमस्कार बंधुरा आपनारा देखছেন ट्रैवलिंग इजी और आज আমরা রয়েছি ঝাড়খণ্ডের রাঁচি থেকে আমরা যাচ্ছি এখন নেতারহাটের দিকে। এই পর্বে আমরা আপনাদের দেখাবো নেতারহাটের সমস্ত জায়গা। শুরুটা একটু অন্যরকম করলাম ড্রোন ভিউয়ের মাধ্যমে, এবং আপনারা দেখতে পাচ্ছিলেন প্রথমেই জগন্নাথ টেম্পল, আর একটু দূরেই দেখতে পাচ্ছেন রাঁচির স্টেডিয়াম। এখানে ক্রিকেট খেলা হয়, আর এই স্টেডিয়ামটা আপনাদের ড্রোন ভিউ শটে কীরকম লাগছে সেটা আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। আর এই স্টেডিয়ামেই মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট খেলতো, আপনারা ভালো মতনই জানেন, ইন্ডিয়া টিমের প্রাক্তন ক্যাপ্টেন। আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রাঁচি স্টেডিয়াম। নেতারহাট দেখাবো, আর নেতারহাট থেকে আপনাদের লোধ, হন্ড্রু, জোনা, সীতা এই ফলসগুলো দেখাবো। এর পরের পর্বে সেগুলো দেখতে পাবেন আপনারা, পরপর সিরিজগুলো আসতে থাকবে। আমি শুরু করতে পারতাম হাওড়া স্টেশন থেকে, কিন্তু হাওড়া স্টেশন থেকে শুরু করিনি একটাই কারণ, যে সবাই মোটামুটি ট্রেনের ভিডিওগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। হাওড়া থেকে প্রতিদিন অসংখ্য ট্রেন আসছে রাঁচির দিকে, সেটা আপনি জনশতাব্দী বলুন, বন্দে ভারত বলুন, এবং নর্মাল যে ট্রেনগুলো। আমরা এসেছি যদিও রাতের ট্রেন ক্রিয়াযোগা এক্সপ্রেসে, এবং এটা রাত্রিবেলা ছাড়ে এবং ভোরবেলা ঢোকে রাঁচি স্টেশনে। তার ফলে রাতের ঘুমটা খুব সুন্দর হয়, এবং এটা সাধারণ পর্যটকদের ক্ষেত্রে খুব বাজেট ফ্রেন্ডলি এবং বেস্ট টাইম বলে গণ্য করা হয় এই ট্রেনটাকে। এই ট্রেনটা স্পিড মোটামুটি 60 কিলোমিটার থাকে অ্যাভারেজ, এবং রাইট টাইমেই আসে যেহেতু রেগুলার গাড়ি। আর এছাড়াও অন্যান্য প্রচুর ট্রেন আছে, শতাব্দী থেকে আরম্ভ করে আপনারা বন্দে ভারত যদি আসতে চান সেটাও পাবেন। এছাড়া রাঁচি আসতে গেলে, মানে ঝাড়খণ্ড আসতে গেলে আপনারা কলকাতা থেকে রাঁচি বাই রোড আসতে পারেন, অথবা প্লেনেও আসতে পারেন। তবে এত শর্ট ডিস্টেন্সে আমার মনে হয় না প্লেনে আসাটা বুদ্ধিমানের কাজ হবে বলে, তবে যার যার সেটা ব্যক্তিগত ব্যাপার। আর আমরা এই মুহূর্তে জগন্নাথ টেম্পল দেখে বেরিয়ে পড়েছি নেতারহাটের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখুন এখানকার প্রাকৃতিক দৃশ্য, রোড সাইড যেগুলোকে বলা হয়, আমরা রোডেরও যে কিছু কিছু ভিডিও তুলেছি। দেখুন গাড়ি যাচ্ছে ড্রোনের মাধ্যমে।
এই সময়টা আমরা যে সময় যাচ্ছি, অর্থাৎ লক্ষ্মী পুজোর পরের দিন, এই সময়টা অনেক বাঙালি আর কি ঘুরতে বেরিয়ে যায় নানা দিকে। এই লক্ষ্মী পুজোর পরের দিন থেকে কালী পুজোর আগে অবধি, কারণ এই টাইমটা কিছুদিন রিল্যাক্স মনে ঘুরে আসা যায়। তা আমরাও সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার আমরা এই কটা দিন কাজে লাগাবো রাঁচি, নেতারহাট এবং এই সমস্ত এলাকাটা দেখার জন্যে। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আর এখন ওয়েদার কিন্তু খুব সুন্দর, মানে ঠান্ডার একটা অল্প আভাস আছে। নেতারহাটে গেলে আশা করছি একটু ভালো ঠান্ডা পাবো। এইখানে যাওয়ার সময় অতটা ঠান্ডা লাগছে না, নর্মালি লাগছে, কলকাতার মতনই ওয়েদার লাগছে। আর আশা করছি নেতারহাটে গিয়ে একটু ঠান্ডা পাবো, কারণ ওটা যেহেতু প্রায় 1000 মিটার উঁচুতে অবস্থিত এবং এই শহরটা খুব সুন্দর, প্রাকৃতিক সম্পদে ভর্তি এবং খুব সুন্দর পাইন ফরেস্ট আছে। আর এছাড়া নাশপাতির বাগান আছে, সেগুলোও আপনাদের আমরা দেখাবো। আর যেতে যেতে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি, যেটা না বললেই নয়। এখন অল্প দিনের ট্রিপের জন্যে মানুষ অনেক বেশি উৎসাহী হয়ে উঠেছে এবং সেই ক্ষেত্রে ঝাড়খণ্ড ট্রিপ কিন্তু এক কথায় অনবদ্য। কারণ আপনারা সেক্ষেত্রে সমতলের নানা জায়গা দেখতে পারবেন, পাহাড় দেখতে পারবেন, অনেকগুলো ওয়াটারফলস দেখতে পারবেন এবং যে ওয়াটারফলসগুলো সত্যি এক কথায় অনবদ্য বলা চলে। আর রাতের ট্রেনে যেহেতু আসা যায়, তাই দিন নষ্ট হওয়ার কোনো সুযোগও থাকে না এবং যাতায়াতটা পুরোটাই রাতের ট্রেনে হতে পারে। আর ডিস্টেন্স মোটামুটি 8 ঘন্টার মধ্যে চলে আসে কলকাতা থেকে। তো সেই জন্যই বলছি, এইখানে ঘুরতে আসার ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করতেই পারেন। আর পুরো জায়গাগুলো দেখাবো, আশা করব আপনাদের সবারই ভালো লাগবে। আর এখান থেকেই শুরু হয়ে যাবে ঘাট সেকশন, অর্থাৎ পাহাড়ে ওঠা শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখছুন, আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। তো চলুন উপভোগ করতে থাকি পুরো রাস্তার সৌন্দর্য।
আমরা চলে এসেছি আমাদের আজকের নেতারহাটে থাকার জায়গা, নেতারহাট বনবাংলো। এটা লাতেহার জেলা পরিষদের একটা প্রপার্টি, গভর্নমেন্টের প্রপার্টি অবশ্যই। এখানে রুম ভাড়া 1300 টাকা করে, এসি রুম। আগে এটা অতটা ভালো ছিল না, কিন্তু কিছুদিন হলো এটা রেনোভেশন হয়েছে। কিছুদিন বলতে মানে এখনও কাজ চলছে কয়েকটা রুমে। তো বাদ বাকি আপনাদের আমি পুরো রুমটা দেখাচ্ছি। এই যে ঢুকবার পরে দেখুন ডান দিকে এটা হচ্ছে রিসেপশন, আর এই বাদিকে যাচ্ছে দোতলায় উঠবার সিঁড়ি। দোতলায় অনেকগুলো রুম আছে, আর এই ডান দিক বাদিক করে রুমগুলো আছে। এবার আমরা যে 4টে রুম নিয়েছি তার রুমগুলো আপনাদের দেখাচ্ছি। এই ডান দিকে ঢুকলাম আমাদের রুমটায়। ঢোকার পরেই আপনি দেখতে পাচ্ছেন বাদিকে একটা বড় টিভি, আর তার সাথে উপরে একটা সিলিং ওয়াল হ্যাঙ্গিং ফ্যান, এদিকে একটা এসি, আর এদিকে একটা উইন্ডো আছে। এছাড়া লাইট আছে। এছাড়া দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিছানা দেওয়া আছে বড়, আর ফ্লোরটা খুব সুন্দর করা রয়েছে। জানলাগুলো দেখছেন একদম নতুন এবং খুব ভালো কোয়ালিটির। আর এর পরে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো ওয়াশরুম। ওয়াশরুম একদম খুব সুন্দর সাইজের একটা ডিসেন্ট বেসিন আছে, শাওয়ার আছে, কমোড আছে, আর দেখতে পাচ্ছেন লাইটেরও ব্যবস্থা খুব সুন্দর রাখা আছে। এছাড়া এখানে একটা বালতি দেওয়া আছে। আর এখানে আপনার রুমের মধ্যে সবচেয়ে ভালো জিনিস যেটা, একটা চেয়ার পাচ্ছেন বসার জন্য আলাদা করে, আর সুন্দর একটা আলমারি। এখন এই মুহূর্তে আমরা সবাই ফ্রেশ হয়ে অর্থাৎ স্নান করে দুপুরে লাঞ্চ করার পর আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাব আজকের আমাদের যে গন্তব্যস্থলগুলো আছে ঘুরতে যাওয়ার সেগুলোই। এইখানে প্রিমিসেসটা দেখছেন অনেকই বড় জায়গা নিয়ে, এবং এতে প্রচুর মানে ইকুইপমেন্ট এরা বসানোর চেষ্টা করছে, যেমন দোলনা এগুলো। প্রথম গন্তব্যস্থল আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের নেতারহাট লেক, সেটা দেখতে। লেক থেকে আমরা চলেছি নাশপাতি বাগান দেখতে, এবং তারপরে যাব কোয়েল ভিউ পয়েন্ট দেখতে। আর নেতারহাটের এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখলে মনে হবে আপনাদের প্লেন ল্যান্ডে আছি। আসলে এটা একটা ভ্যালি, এত হাইটে উচ্চতায় নেতারহাটে এই জায়গাটা খুব সুন্দর, সত্যি অসাধারণ। বলতে বলতে চলে এসেছি পরবর্তী গন্তব্যস্থল কোয়েল ভিউ পয়েন্ট।
আর সামনের এই যে বিস্তীর্ণ জায়গাটা দেখা যাচ্ছে, এই ডান দিক বাঁ দিক পুরো রাস্তার দুধারে, এটাই হচ্ছে নাশপাতি বাগান। এটা অবশ্য পুরো গভর্নমেন্টের। সব কিছু দেখে দিনের শেষে আমরা আবার ফেরত চলে এসেছি আমাদের ট্যুরিস্ট লজ, যেটা বনবাংলো সেটা, এবং সেটা উপর থেকে ভিউটা আপনারা দেখুন চারদিকটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। আর একটা কথা, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কেমন লাগছে সেটাও জানাবেন আমাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।